সকিনা, আমি তোকে বিয়ে করতে চাই। বিয়ে করবে ভালো কথা, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব যে আমার একটি মাত্র কথা শুনবে এবং সবসময় সৎভাবে চলাফেরা করবে। সকিনা, আমি তোমার সকল কথা শুনতে রাজি আছি এবং দেখো আমার কোনো টাকা পয়সার কমতি নেই, তুমি আমাকেই বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমার ছোট বোনকেও আমার সাথে রাখতে হবে। তোমাদের মধ্যে কে রাজি আছো? কি বলছো এইসব? একে আমার বাসায় নিয়ে যেতে হবে? পাগল হয়ে গেছো নাকি তুমি? ফকিন্নি মেয়ে কোথাকার, আমি নিতে পারবো না। আরে তোমরা কেউ বোঝার চেষ্টা করো, তাকে দেখার মতো আমি ছাড়া আর কেউ নেই, আর আমি কোনোভাবে তাকে একলা ছেড়ে যেতে পারবো না। তো আমি কি করবো? আমি এইভাবে তাকে আমার বাসায় নিয়ে আসতে পারবো না। আচ্ছা তুমি যে অনেকক্ষণ ধরে চুপ রয়েছো, তোমার মতামতটা আমাকে জানাও। আরে কোথায় পালিয়ে গেল? হ্যাঁ, আমি তো তবুও তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, কিন্তু সে তো কিছু না বলেই চলে গেল। কারণ তোমার এই পাগল বোনের জন্য তোমাকে কেউ লাইক এবং সাবস্ক্রাইবই করে না, সেজন্যই তো সে পালিয়ে গিয়েছে। আরে না বোন, তুই কোনো চিন্তা করিস না, আমাদেরকে সকলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। এদের কথা তুই শুনিস না। আচ্ছা চল আমরা এখান থেকে চলে যাই, তোকে এখান থেকে যেতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ফকিন্নি কোথাকার। এই যে সকিনা, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তুমি তো পালিয়ে গিয়ে